আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে মার্চ 2022-এর কারেন্ট টাইমস থেকে সাম্প্রতিক 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের কয়টি স্টেশন রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি প্রশ্ন। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের কয়টি স্টেশন রয়েছে? বাংলাদেশ রেলওয়ের স্টেশন রয়েছে 498টি। অনলাইন লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর প্রদানের লাইসেন্স পেয়েছেন কোন ব্যাংক? অনলাইন লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর প্রদানের লাইসেন্স পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কতজন ব্যক্তি র্যাংমিটচ্ছ ভাষা জানেন? এই ভাষাটি জানেন বর্তমানে বাংলাদেশের 6জন ব্যক্তি, যাদের মধ্যে 6জনের মধ্যে 5জন হচ্ছে পুরুষ, 1জন হচ্ছেন মহিলা। আর এই 6জন মানুষ মারা গেলেই র্যাংমিটচ্ছ ভাষাটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 2021 সালে বাংলাদেশ কতটি পণ্য পরিবহনকারী জাহাজ নির্মাণ করেছে? 2021 সালে বাংলাদেশ পণ্য পরিবহনকারী জাহাজ নির্মাণ করেছে 36টি। দেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে কয়টি? দেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে 15টি। বর্তমানে বাংলাদেশে কতজন ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছে? ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছে 40 জন মাত্র। দেশে কত সাল থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকবে না? 2024 সাল থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে গিরিকন্যা। জাহাজের মালিকানায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জাহাজের মালিকানায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের স্থান হচ্ছে 39তম। বাংলাদেশের উদ্যোক্তাদের মালিকানায় বর্তমানে কতটি সমুদ্রগামী জাহাজ রয়েছে? সমুদ্রগামী জাহাজ রয়েছে 80টি। বাংলাদেশ কারা অধিদপ্তরের অধীনে বর্তমানে কয়টি কেন্দ্রীয় কারাগার রয়েছে? কেন্দ্রীয় কারাগার রয়েছে 13টি। কত সালের মধ্যে সব ধরনের ভূমি সেবা অটোমেশনের আওতায় আসবে? 2024 সালের মধ্যে সব ধরনের ভূমি সেবা অটোমেশনের আওতায় আসবে। মাঝে একটি কথা বলে নিই, মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন। তাহলে আমরা চেষ্টা করব প্রতি মাসে সবগুলো শিক্ষা বিষয়ক ম্যাগাজিনের অনলাইন কপি অর্থাৎ ইউটিউবে আমরা টিউটোরিয়াল তৈরি করে দিতে। এবারে আমরা কোভিড-19 সংক্রান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে, করোনা ভাইরাসে আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা কয়টি? করোনা ভাইরাসে আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 225টি। ইংল্যান্ড কবে করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেয়? ইংল্যান্ড 24 ফেব্রুয়ারি 2022 সালে করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রে ডেল্টার চেয়ে ওমিক্রনের প্রকোপের সময় প্রাণহানি কত শতাংশ বেশি ছিল? প্রায় 17% বেশি ছিল। কোভিড-19 সময় উদ্বেগ ও বিষণ্ণতায় ভুগেছে দক্ষিণ এশিয়ার শীর্ষ কোন দেশ? বাংলাদেশ। এবারে আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, ডের স্পিগেল কোন দেশের পত্রিকা? ডের স্পিগেল হচ্ছে জার্মানির পত্রিকা। ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। মিয়ানমারের ঐতিহাসিক প্যাংলং চুক্তি কবে স্বাক্ষরিত হয়? প্যাংলং চুক্তি স্বাক্ষরিত হয় 1947 সালে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের বৃহত্তম স্পেস পোর্ট বাইকনুর কসমোড্রোম কোথায় অবস্থিত? এটি অবস্থিত কাজাখস্তানে। হিব্রু ভাষায় প্রকাশিত কেলকালিস্ট কোন দেশভিত্তিক সংবাদপত্রের নাম? এটি হচ্ছে ইসরায়েল ভিত্তিক সংবাদপত্রের নাম। চেইন অ্যানালাইসিস কোন দেশভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান। আকাবা কোন দেশের বিমান সংস্থার নাম? আকাবা হচ্ছে জর্ডানের
বিমান সংস্থার নাম? অ্যারোফ্লোট কোন দেশের বিমান সংস্থার নাম? অ্যারোফ্লোট হচ্ছে রাশিয়ার বিমান সংস্থার নাম। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সংক্ষেপে যাকে টিআই বলা হয়, এটি কোন দেশ ভিত্তিক সংস্থা? টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে জার্মান ভিত্তিক সংস্থা। এবারে অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, জাহাজ নির্মাণে শীর্ষ দেশ কোনটি? জাহাজ নির্মাণে শীর্ষ দেশ হচ্ছে চীন। 2021 সালের শেষ প্রান্তিকে ধনী দেশগুলোর বেকারত্বের হার কত শতাংশ ছিল? ধনী দেশগুলোর বেকারত্বের হার ছিল 5.7%। 2022 সালে ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দের পরিমাণ কত? 22 সালে অর্থাৎ চলতি বছরে ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দের পরিমাণ 300 কোটি রুপি। এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। কোভিড-19 মোকাবিলায় ইতালি জিডিপির কত শতাংশ প্রণোদনা পেয়েছে? 45%। কোভিড-19 মোকাবিলায় বাংলাদেশ জিডিপির কত শতাংশ প্রণোদনা পেয়েছে? বাংলাদেশ পেয়েছে 4.5%। গণতন্ত্র সূচক 2021-এ সবচেয়ে পেছনের দেশ কোনটি? সবচেয়ে পেছনের দেশ হচ্ছে আফগানিস্তান। গণতন্ত্র সূচক 2021-এ শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। গণতন্ত্র সূচক 2021-এ বাংলাদেশের অবস্থান কততম? এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম। 2022 সালে বিশ্বের দামি ব্র্যান্ড কোনটি? 2022 সালে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হচ্ছে অ্যাপল। দুর্নীতির ধারণা সূচক সিসিআই 2021 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? দুর্নীতির ধারণা সূচক সিসিআই 2021 অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 147তম। এবারে বিপিএল 2022-এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। বিপিএল 2022-এর প্রথম প্রশ্নটি হচ্ছে, মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হয় বিপিএল 2022-এ? মোট 32টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন দল কোনটি? 2022 বিপিএলের চ্যাম্পিয়ন দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রানার্স আপ দল ছিল বরিশাল ফরচুন। বিপিএল 2022-এর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ল্যান্ডল সিমন্সের। সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার ছিল উইল জ্যাক্স। সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিল মুস্তাফিজ। সাকিব আল হাসান টি-20 সিরিজ সেরা হয়েছেন কবার? সাকিব আল হাসান টি-20 সিরিজ সেরা হয়েছেন 7 বার। এবারে ক্রীড়াঙ্গনের প্রশ্নোত্তর দেখব। স্বীকৃত টি-20-তে সবচেয়ে বেশি বার ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন কে? ক্রিস গেইল। 2022 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশ কোনটি? ভারত। আফ্রিকা কাপ অব নেশনস এর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দেশ কোনটি? সেনেগাল। 1000-এর বেশি ওয়ানডে ম্যাচ খেলা একমাত্র দেশ কোনটি? 1000-এরও বেশি ওয়ানডে ম্যাচ খেলা একমাত্র দেশ হচ্ছে ভারত। 1000-এরও বেশি টেস্ট ম্যাচ খেলা একমাত্র দেশ কোনটি? একমাত্র দেশ হচ্ছে ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে কে ডাবল হ্যাট্রিক করেন? জনসন হোল্ডার। তিনি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের চতুর্থ বোলার হিসেবে ডাবল হ্যাট্রিক করেন। 100তম টেস্ট ম্যাচে কয়টি দেশ জয়লাভ করেছে? 100তম টেস্ট ম্যাচে 4টি দেশ জয়লাভ করেছে। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।